আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাকিমু ওয়ালান তুহসু। হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের সেই দিনের সেই স্বীকারোক্তির উপরে অটল থাকো, কিন্তু মনে রাখিও এই অটল থাকাটা এত সহজ না। এই অটল থাকাটা এত, তোমরা দুর্বল ইমানদার, বিশেষ করে আমার আখেরি জামানার উম্মতরা দুর্বল ইমানদার, দুর্বল শরীর, এদের কাছে কোনো অর্থের জোর থাকবে না, এদের কাছে শরীরের জোর থাকবে না, এদের কাছে ইমানের জোর থাকবে না। এমত অবস্থায় আমার উম্মতেরা ইমানের উপর, দ্বীনের উপর, ইসলামের উপর, ইকরারের রুবুবিয়্যতের উপর অটল অবিচল থাকা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। আল্লাহর হাবিবকে আমার উম্মতেরা, তোমরা পরিপূর্ণভাবে অটল থাকা তোমাদের পক্ষে সম্ভব হবে না। তবে আমার কাছে একটা বুদ্ধি আছে। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বুদ্ধি? যে তোমাদের দৈনন্দিন জীবনে যে আমলগুলা করো, যে ইবাদতগুলা করো, এর মধ্যে সর্বোত্তম আমল হইল 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ সমস্ত ইবাদতের সমষ্টি, সমস্ত ইবাদতের মোহনা, সমস্ত ইবাদতের জামে। নামাজের মধ্যে রোজা আছে, নামাজের মধ্যে হজ আছে, নামাজের মধ্যে যাকাত আছে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, নামাজের মধ্যে দরুদ শরীফ আছে, নামাজের মধ্যে জিকির আছে, নামাজের মধ্যে তাসবিহ আছে, নামাজের মধ্যে নবীজির উপরে সালাম আছে। নামাজ জামিউল ইবাদাত। আল্লাহর হাবিব বলেন, নামাজ মানুষকে অশ্লীলতার থেকে, অন্যায় কাজের থেকে, নিষিদ্ধ কাজের থেকে বিরত রাখে, ফিরিয়ে রাখে। অতএব কারণে যেই মানুষটা তার সারাটা জীবন নামাজকে আঁকড়িয়ে ধরবে, মৃত্যু পর্যন্ত যত্ন সহকারে মনোযোগের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে ইমানের উপরে ইস্তেকামত রইল, ইকরারের উপরে ইস্তেকামত রইল, সে তার দ্বীনের উপরে অটল আর অবিচল রইল। এই মানুষটার জন্য সুসংবাদ, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আমার ভাইরা দুস্তাবাব, নামাজের দ্বারা ইস্তেকামত হয়। নামাজের দ্বারা কি হয়? ইস্তেকামত হয়। কেমনে নামাজের দ্বারা ইস্তেকামত হয়? এই কথাটা বললে আমার কথা শেষ, এটারে একটু মনোযোগ সহকারে শোনেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা স্কুল বলেন, মাদ্রাসায় বলেন, যখন পড়তে যায় তো ক্লাসে শিক্ষকে পড়া একটা বাতলাই দিয়ে, পড়া একটা পড়াই দিয়ে, ঠিক না? ঠিক। তো এবার এই পড়াটা যদি সে বাড়িতে ঘরে আর না পড়ে, মনে থাকবে না, ভুলে যাবে। এই জন্য আব্বাই কি করে, সকাল বিকাল ডাক ঘিরে দিয়া তারে ঘরের মধ্যে পড়াইতে বসায়। ফজরের পরে কয় 1-1.5 ঘন্টা পড়, মাগরিবের পরে কয় 1-1.5 ঘন্টা পড়। আবার আরো কি করে, স্পেশালি প্রাইভেট টিউশন মাস্টার একটা রাখে। ওই প্রাইভেট টিউশন মাস্টার এটাই গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলা, এই সাবজেক্টগুলা প্রতিদিন 1 ঘন্টা প্রাইভেট পড়ায়। আরও কি পদক্ষেপ নিয়ে দেখেন, স্কুলের মধ্যে সবচেয়ে ভালো স্যার যেটা, এটা কিছু ছাত্রদেরকে বেতনের বিনিময়ে কোচিং ক্লাস করায়। কোচিং ক্লাস একটা প্রাইভেট ক্লাস, সাধারণত সাধারণ ক্লাসের চেয়ে কোচিং ক্লাসের পড়াগুলো আরো ভালো হয়। এই জন্য সামর্থ্যবান বাবারা ওই কোচিংয়ের যে ফিস মাসে 1-1.5 টাকা পরিশোধ করি, নিজের ছেলেকে মেয়েকে আবার সেখানে কোচিং করায়। ঠিক নেবে, ঠিক কর। এখন যেই ছেলেটা সকাল সন্ধ্যা পড়তে বসে না, যেই ছেলেটা টিউশন মাস্টারের কাছে পড়ে না, যেই ছেলেটা কোচিং করে না, ওই ছেলেটার রেজাল্ট, আর যেই ছেলেটা প্রতিদিন সকালে 1.5 ঘন্টা, সন্ধ্যায় 1.5 ঘন্টা ঘরে পড়ে, আবার স্যারের কাছে প্রাইভেট পড়ে, আবার স্যারের কাছে কোচিং করে, দুজনের রেজাল্ট কি সমান হবে? সমান হবে? কখনো সমান হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, এই যে আমি প্রথম দিন তোমাদেরকে ক্লাস করাই দিলাম, কিসের ক্লাস করাইলাম? রুবুবিয়্যতের ক্লাস, প্রতিপালনের ক্লাস। আমি যে তোমাদের রব, এটা তোমাদেরকে পড়াইয়া তোমাদের থেকে স্বীকারোক্তি আদায় করে নিলাম। তোমরা স্বীকার করছো আমি তোমাদের রব। এই কথাটা তোমাদের দুনিয়াতে গেলে মনে থাকবে না। এই জন্য তোমাদের জন্য দুনিয়াতে আমি একটা প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি। প্রাইভেট প্র্যাকটিস এটা কি? এটা হলো 5 ওয়াক্ত নামাজ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এটা কোরআনের আয়াত নেই, আরবি তো, আপনারা এখনো বুঝেন নাই।
আমি আপনাদেরকে প্রথমে অনুবাদ করি, তারপরে কিছু বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি, এই আয়াতটা একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আপনারা বুঝতে চেষ্টা করবেন, তাহলে এটা ওয়াজ মাহফিল না, এটা তাফসিরের ক্লাসে পরিণত হবে। কিসে পরিণত হবে? তাফসিরের ক্লাস। আমি অদম আপনাদের সবাই শিক্ষক, আপনারা আমার ছাত্র। আপত্তি আছে? বয়স বেশি হইলেও ছাত্র হইতে অসুবিধা নাই, বয়স কম হইলেও শিক্ষক হইতে অসুবিধা নাই। কথা বুঝছেন না বুঝেন নাই? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ অর্থ কি? ইন্না শব্দের অর্থ নিশ্চয়, আল্লাযীনা শব্দের অর্থ ওই সমস্ত মানুষ যাহারা, কালু আই আকাররু অর্থ যারা স্বীকার করেছে। তাহলে নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা স্বীকার করেছে। কি স্বীকার করেছে? রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। যারা এই কথাটা স্বীকার করছে, সুম্মাস্তাকামু এবং এই স্বীকারোক্তির উপরে অটল রয়েছে, অবিচল রয়েছে। কতদিন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। কতদিন? মৃত্যু পর্যন্ত। নিশ্চয় বেটাই আমার এমনি শরীরে অসুস্থ, বুঝছো, ডিস্টার্ব করিচ্ছে। মনোযোগ আসেনি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ওই সমস্ত মানুষ যাহারা স্বীকার করেছে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু এবং এই স্বীকারোক্তির উপর অটল অবিচল রয়েছে। বুঝছেন? আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা অবতীর্ণ হবে। কি হবে? দোস্ত তুই তোর টাওয়ার গেল ওইখান দিয়ে যা, মনে কষ্ট দিস না। মনে কষ্ট দিলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে শাস্তি আইব। হয় উঠি যা, না হলে সোজই বস। দোস্ত তোমার যদি মনোযোগ না থাকে ওই ফাঁসে যায় বসো, এখানে বসে হাসতে পারবে না, গপ পাইতে পারবে না। বেটা এখান থেকে লাঠি মেলা মারবে। আমি বহুত মেজাজি মানুষ, আমি অমনোযোগী নই এবং অমনোযোগী দেখতেও পারি না। বয়ান শোনার জন্য বসছো, হাসো কেন তুমি? তোমার মুখে হাসি কেন সারাক্ষণ? সাড়ে 6 ঘন্টা গোসকে বললো ফেনী থেকে আগত। ফেনী থেকে আগত না, আমি ঢাকা থেকে এসেছি। জুমার নামাজ পড়াই কোনো রকমে 4টা খাই, 2:30টার সময় রওনা দিছি, 9:45টায় আসি এখানে পৌঁছেছি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন অবতীর্ণ হয় তাদের উপর ফেরেশতা। অবতীর্ণ হয় তাদের উপর ফেরেশতা এবং অবতীর্ণ হইয়া ফেরেশতায় বলে, আল্লাহ তাখাফু, তুমি ভয় করিও না, তোমরা ভয় করিও না, ওয়ালা তাহজানু এবং তোমরা পেরেশান হইও না, টেনশন করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন এবং তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই বেহেশতের, যেই বেহেশতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। এটা হলো তেলাওয়াত করা আয়াতটার মোটামুটি শাব্দিক অনুবাদ। এবার এখান থেকে আমরা বুঝার চেষ্টা করি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক শত সহস্র কোটি
উম্মতে মুহাম্মদিয়াকে কি বুঝাইতে চাইলেন? আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ একদিন মরবে, এতে কোনো সন্দেহ নাই। ইমানদারও মরবে, বেঈমানও মরবে। আমাদের অতীতওয়ালারাও মরছে, বর্তমানওয়ালারাও মরতেছে, ভবিষ্যৎওয়ালাও মরবে। মরার হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। এবং বর্তমান পৃথিবীর অত্যাধুনিক মানুষেরা অনেক কিছু আবিষ্কার করছে, কিন্তু মৃত্যুর থেকে বাঁচার কোনো পন্থা, কোনো পদ্ধতি এই পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। এবং মৃত্যুকে অস্বীকারী কোনো নাস্তিকও নেই। আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে ফেলছে, দেয়ার ইজ নো গড, কিন্তু মৃত্যু অস্বীকার করে না। তাহলে সবাই মরণশীল তো? আচ্ছা, মরতে হইলে সবাই মৃত্যুশয্যায় শোয় না? মৃত্যুশয্যায় শোয়। দেখেন, আমি আপনারা গ্রামের মাহফিল, অধিকাংশ মানুষ মুরব্বী, কম শিক্ষিত, অনেকে অশিক্ষিত আছেন, সবাই যেন বুঝেন এইভাবে কথা বলতেছি। আমি শোয়ে শব্দ চয়ন না করি, শায়িত হয় শব্দ চয়ন করতে পারতাম, কিন্তু এই শায়িত হয় কথা এটা অনেকে হয়তো মুরব্বীরা বুঝতো না। কাল্লিমিন নাস বেকদরে অকুলিহিম, মানুষ যেভাবে বুঝে সেভাবে কথা বলা, এটা হলো পাণ্ডিত্য। আমি সুঙ্গা সুঙ্গা ওয়াজ কতগুলা করেই চলে গেলাম, মানুষে কিছু বুঝলো না, কিছু আয়ত্ত করতে পারলো না, কিছু সাথে করে নেওয়ার পাথেও পাইল না, তো লাভ হইল কি? কথা বুঝেন নাই? সব মানুষ মৃত্যুশয্যায় সইত, তো মৃত্যুশয্যায় যেই মানুষগুলা সই, এই মানুষগুলা দুই ভাগে বিভক্ত। এক ভাগ হইল ইমানওয়ালা, আরেক ভাগ হইল বেঈমান। এক ভাগ হইল ইমানওয়ালা, আরেক ভাগ বেঈমান। তো যারা ইমানদার মানুষ, এদের সামনে আজরাইল যখন আসে রুহু কবজ করার জন্য, আজরাইল তার অরিজিনাল আকৃতিতে, অরিজিনাল সুরতে আসে। নবী রসুলদের কাছে আজরাইল, জিবরাইল আলাইহিস সালাম ওহী লইয়া আসছে যে মানুষের ছবি ধরি, মানুষের ছবি ধরি। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে জিবরাইল আলাইহিস সালামের উনার অরিজিনাল আকৃতিতে দুইবার দেখছে, আর বাকি টাইম অরিজিনাল আকৃতিতে দেখে নাই, পরিবর্তিত আকৃতিতে দেখছে। এখন আজরাইল মানুষের রুহু নেওয়ার জন্য যে আসে, তখন আজরাইল তার অরিজিনাল সুরতে, অরিজিনাল ছবিতে, অরিজিনাল আকৃতিতে আসে। আপনারা জানেন কি না জানি না, আজরাইল ইসলামের বডি এত বড় যে, আজরাইল ইসলামের চেহারা এত বড় যে, এটা রীতিমতো ভয়ঙ্কর। রীতিমতো কি ভয়ঙ্কর। যেই কোনো মানুষ হঠাৎ আজরাইলের অরিজিনাল চেহারা সুরত দেখলে আটকে উঠবে, ওরে বাবারে এটা কি, আরে ভীত সন্ত্রস্ত হইয়া যাবে। তো এইরকম অরিজিনাল আকৃতিতে যখন আজরাইল মৃত্যুপথযাত্রী মানুষটার বিছানার পাশে আসি বসে রুহু নেওয়ার জন্য, আজরাইল ইসলামের দেখি সমস্ত ইমানদার, বেঈমানারা তো বটেই, বেঈমানের কথা আর আলোচনায় নাই। ইমানদার যারা, নেকামলওয়ালা, বদামলওয়ালা, সবাই প্রথমে একবার আজরাইলের দেখি আটকে উঠে, ওরে বাবারে এটা কি রে, ভয় ভাই যায়। কথা বুঝছেন নি? এই সময়ের মধ্যে আজরাইল তো আছে এক পাশে, আরেক পাশে দিয়ে আরেকটা ফেরেশতা আসে। বুঝি দেখলে বলুন তো, মরণের আগে না পরে? হ্যাঁ, এখনো রুহু বাহির হয় নাই। রুহু যাওয়ার আগে ফেরেশতা আরেকটা আরেক পাশে দিয়ে আসি বসে, এটা রহমতের ফেরেশতা। কিসের ফেরেশতা? রহমতের ফেরেশতা। যখন দেখছে মৃত্যুপথযাত্রী মানুষ, এটা আজরাইলের দেখি চোখ সানা বড়া হয়ে গেছে, চোখের রাজা এত বড় বড় হয়ে গেছে ভয়ে। তো ফেরেশতা এটা কয়, লা তাখাফু, লা, ও ইমানদার তুমি কেন ভয় পাইতেছ? আজরাইলের শরীর যত বড়ই হোক, চেহারা যত ভয়ঙ্করই হোক, তোমার কিসের ভয়? তুমি কেন ভয় করো? তুমি ভয় করিও না। কে কয়?
রহমতের ফেরেশতায় ওয়ালা তাহজানু, তুমি পেরেশান হইও না, টেনশন করিও না। এই অভয়বাণীটা শুনায় একজন রহমতের ফেরেশতা ওই মৃত্যুপথ যাত্রী ইমানদারটাকে। কথা বুঝছেন না বুঝেন নাই? আর কি কয়? কওয়াবিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও মৃত্যুপথ যাত্রী, তুমি জিন্দা থাকতে এ আলেমেরা কোরআন পড়ি পড়ি, রসুলের হাদিস পড়ি পড়ি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে যেই প্রতিশ্রুতির বাণী শুনাইছিল যে তুমি মারা গেলে মানুষ দাফন কাজ শেষ করার সাথে সাথে তোমার কবরটা জান্নাতের টুকরা হইয়া যাবে। জান্নাতের কি হয়ে যাবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোরআন শরীফের মধ্যে আছে না নাই? ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈর। বুরে বুরে আয়াত, বুরে বুরে আয়াত। ইমানদারের ঠিকানা জান্নাত, ইমানদারের ঠিকানা জান্নাত, ইমানদারের ঠিকানা। আপনাদের দেশের ওলামায়ে কেরামরা আল্লাহর পক্ষ থেকে কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে আপনাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দেয় কিনা? তো ফেরেশতা এটা সেই কথাটা কইব যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তুমি তো জান্নাতি মানুষ, তোমার দাফন করার সাথে সাথে তোমার কবরটা জান্নাতের টুকরা হইয়া যাবে। তুমি ভয় করো কেন? টেনশন করো কেন? ভয় করিও না, টেনশন করিও না। বুঝছেন না বুঝেন নি? এই অভয়বাণীটা শোনার পর প্রকৃত ইমানদার যারা, এরা স্থির হবে। কি হবে? স্থির হবে। আজরাইলের দেখি চোখের রাজা যে বড় হয়ে গেছিল এইটা আবার অরিজিনালিটির মধ্যে ফিরিয়ে আসবে, আবার আগের মতো হইয়া যাবে। কথা বুঝছেন না বুঝেন নাই আমার ভাইয়েরা, দোস্ত আহবাব? এবার বুঝবে ইমানদার যে আজরাইল আমাকে নিতে আসছে, আজরাইল আমাকে নিতে আসছে। সাথে সাথে এই কথাও বুঝবে ইমানদার যে আমাকে কোথায় নিতে আসছে। আজরাইল আমাকে কোথায় নিতে আসছে? আমার বন্ধুর কাছে। কার কাছে? বুঝতে থাকলে বলুন, ইমানদারের বন্ধুকে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত। ইমানদারের বন্ধুকে আল্লাহ। তো ইমানদারের বন্ধু যখন আল্লাহ, এবার মৃত্যুপথ যাত্রী ইমানদার এটা বুঝবে যে আজরাইল আমাকে নিতে আসছে আমার বন্ধুর কাছে। আমি যদি বাসার থেকে উড়ে যাই, মানুষে কিলাই মারি ফেলবে। কথা শুনেন, এইটা তো ভূমিকা এখনো শুরু করি নাই তো। মনোযোগ আসেনি? আচ্ছা আমাকে বলুন, আপনাদের দেশে মেয়েদের যখন নতুন বিয়ে হয় প্রথম দিন বরের সাথে বরের বাড়িতে যায় না? প্রথম দিন বরের সাথে বরের বাড়িতে যাইয়া কয়দিন থাকে? প্রথম দিন 7 দিন থাকে। 5 দিন। আচ্ছা কেউ কয় 5 দিন, কেউ কয় 7 দিন, ঠিক আছে দুটোটা মানলাম। 5 দিন থাকুক 7 দিন থাকুক, এই 5টা দিন অথবা 7টা দিন নতুন স্বামীর বাড়িতে, নতুন শ্বশুর বাড়িতে থাকতে এই মেয়েটার কেমন কষ্ট হয়? বাপের বাড়ির জন্য মন জ্বলেনি, মা বাপের জন্য মন জ্বলেনি,
ছোট ভাই বোনদের জন্য মন জ্বলেনি, জ্বলে। সারাক্ষণ চুপি চুপি এখানে ওইখানে কোনায় কানায় শুধু কান্দে, আর দরজার দিকে খালি তাকায় বাপের বাড়ি থেকে কেউ তাকে নেওয়ার জন্য আসতেছে কিনা। ঠিক কিনা বলেন? জি। যদি দেখে দরজা দিয়ে তার বড় ভাই ঢুকতেছে, তখন মেয়েটা আন্তরিকভাবে খুশি হয় না বেজার? এমনি ঢুকার সাথে সাথে বুঝে যে আমার ভাইয়া আমাকে নিতে আসছে। কথা বুঝছেন না বুঝেন নেই? ইমানদার মৃত্যু শয্যায় শোয়া অবস্থায় আজরাইল ইসলামকে যখন দেখে মুস্কি একটা হাসি দে, সাথে সাথে বুঝে এ আজরাইল আমাকে নিতে আসছে আমার বন্ধুর কাছে। আরে হায়, আমাকে কোথায় নিতে আসছে? मरहबा ए कासिद तैयार माँ मीदही हरदम खबर आज यार माँ मरहबा ए हुदहुदे फरखंदा फाल मरहबा ए तूतिए शकरे मकाल। কাফেররা তো আজরাইলের দেখলে ভয় পায়, আজরাইলের দেখলে ভয় পায়, কিন্তু ইমানদার আজরাইলের দেখলে খুশিয়ে মুস্কি মুস্কি হাসে, কয় আমারে আমার বন্ধুর কাছে নিতে আসছে। ওই নতুন নতুন বউ বাপের বাড়ির থেকে কেউ আসতে দেখলে যেরকম মুস্কি মুস্কি হাসে, হ্যাঁ, এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মারা যাওয়ার পরে এই মানুষটা ইমানদার না বেঈমান, খাতেমা বিল খায়ের হইল না না হইল, ঠোঁটের দিকে তাকাইয়া দেখো, যদি ঠোঁটের ভিতরে একটা মুস্কি হাসি দেখো তাহলে বুঝবা এটা ইমানদার। এটা কি? निशाने मर्दे मोमेन बातु गोयम निशाने मर्दे मोमेन बातु गोयम चुमुर गायद ताबासुम बर लबेउस। আপনারা এখানে হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি সৈয়দি ওয়া সনদি ওয়া উস্তাদি ওয়া মুরশিদি শাইখুল মাশায়েখ কুতবুল আলম হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহির জানাজায় গেছিলেন এমন কেউ আছেন? একজন আছে। তা আর বেশি মানুষ যখন আপনারা যান নাই, তাহলে আপনারা নানুপুরি হজরতের এন্তেকালের পরের চেহারাটা দেখেন নাই। নানুপুরি হুজুরের এন্তেকালের পরের চেহারাটা আপনারা দেখেন নাই। আমি মাইকের সামনে আল্লাহর কসম করি বলতেছি যে এন্তেকালের পরে হজরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির চেহারা এটা যে দেখছে সে চমকি উঠছে। এমনকি মাইজবান্ডারি বেদাতি, হ্যাঁ, আমাদের ভিতরে অনেক মানুষ ছিল হজরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির উপরে আকীদা ছিল না, আস্থা ছিল না, কিন্তু হজরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির এন্তেকালের পরে চেহারা এটা দেখার পরে কেউ আর হুজুরের ভেলায়েত সম্পর্কে সন্দেহ পোষণকারী ছিল না। ওরে বাপরে বাপ, এটা বলি না হইলে আর কে হবে, মনে হয় যেন চেহারার উপর 2000 পাওয়ার লাইটের প্রকাশ মারি রেখেছে। আমি আমার জীবনে এত উজ্জ্বল, এত হাসিমুখী, এত সুন্দর লাশের চেহারা আমার জীবনে দেখি নাই। निशाने मर्दे मोमेन बातु गोयम चुमुर गायद ताबासुम भर लबेउस। আল্লাহু আকবার। এটার কারণ কি? কারণ হলো ওই মৃত্যুর সময় ফেরেশতায় আসি ইমানদাররে অভয় বাণী শুনায়, সান্ত্বনা দে, আল্লাহ তাখাফু, ও ইমানদার তুমি ভয় করিও না, ওয়ালা তাহজানু তুমি পেরেশান হইও না, ওয়া বিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন তুমি যেই জান্নাতের প্রতিশ্রুতি পাইছো সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। অর্থাৎ এমনি দাফন হওয়ার সাথে সাথে তোমার কবরটা জান্নাতের বাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, এই মৃত্যুর সময়ের এই নিয়ামতটা প্রাপ্তির জন্য, এই নিয়ামতটা পাওয়ার জন্য দুইটা শর্ত আছে। কয়টা শর্ত? দুইটা শর্ত। একটা শর্ত হইল তুমি আল্লাহ পাক যে তোমার রব এটার একরার করতে হবে। এটার কি করতে হবে? একরার করতে হবে, স্বীকারোক্তি দিতে হবে। কেউ কেউ কোনো মুফাসসিরিনে কেরাম বলেন স্বীকারোক্তি দুনিয়াতে আসার পরে বালেগ অবস্থায় নতুন করে দিতে হবে। দুনিয়াতে আসার পরে বালেগ অবস্থায় নতুন করে দিতে হবে।
আর কোন মুফাসসিরিনে কেরাম বলেন না, এই স্বীকারোক্তি পূর্বে দেওয়া হয়েছে, এই জন্য আল্লাহ পাক মাজির সিগা ব্যবহার করছেন। ইন্নাল্লাযিনা কালু আই আকাররু আই ফি আলামিল আরওয়াহ, ফি আলামিল আরওয়াহ, যে সমস্ত মানুষ আলমে আরওয়াহের মধ্যে, রূহ জগতের মধ্যে একরার করছে, স্বীকার করছে রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম সহ আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানদেরকে শত সহস্র কোটি মানুষকে বানানোর পরে এখনো একজনও দুনিয়াতে পাঠান নাই। আদম আলাইহিস সালামকেও পাঠান নাই, কোনো বনি আদমকেও পাঠান নাই। এমত অবস্থায় আল্লাহ পাক একটা মহাসমাবেশের আয়োজন করছেন। কিসের মহাসমাবেশ? দুনিয়ার মহাসমাবেশ এগুলা ঘোড়ার ডিমের মহাসমাবেশ নেই। মহাসমাবেশ একটার ভিতরে না হলে 5,000 মানুষ হয়, নয় 10,000 মানুষ, নয় 50,000, নয় 1 লাখ, এর বেশি কোন মহাসমাবেশে মানুষ হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মহাসমাবেশের আয়োজন করছেন, ওই মহাসমাবেশের মধ্যে শত সহস্র 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 কোটি মানুষ। এক কথায় আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, এই সমস্ত মানুষের উপস্থিতিতে একটা মহাসমাবেশের আয়োজন করছেন আল্লাহ পাক। কোথায়? আলমে আরওয়াহতে, রূহ জগতে। কোথায়? রূহ জগতে। এই রূহ জগতের মধ্যে, এই মহাসমাবেশের মধ্যে বুঝে থাকলে বলুন, আদম আলাইহিস সালাম সমস্ত মানুষের আদি পিতা উপস্থিত ছিলেন কিনা? জি। শীস আলাইহিস সালাম উপস্থিত ছিলেন কিনা? নূহ আলাইহিস সালাম উপস্থিত ছিলেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থিত ছিলেন কিনা? নমরুদ উপস্থিত ছিল কিনা? মুসা আলাইহিস সালাম উপস্থিত ছিলেন কিনা? ফেরাউন ছিল নি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন কিনা? আবু জাহেল ছিল নি? বর্তমান খানায়ে কাবার ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস উপস্থিত ছিলেন কিনা? মুদি দাদা ছিল নি? ও ড্রাম আসিল নি? ড্রাম আমেরিকার ড্রাম এটা ছিল নি উপস্থিত? হ্যাঁ, কথা কয় না। বুড়া তো মুরব্বী মানুষ কয় না, জোয়ান জোয়ান ফোলারাও কথা কয় না। হ্যাঁ, খানায়ে কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস উপস্থিত ছিল নি? তো ড্রাম উপস্থিত ছিল নি? মুদি দাদা সব উপস্থিত ছিল। নবী রাসূলেরাও ছিল, ইমানদাররাও ছিল, বেঈমানেরাও ছিল, আস্তিকেরাও ছিল, নাস্তিকেরাও ছিল। সমস্ত মানুষের উপস্থিতিতে আল্লাহ পাক সবাইকে সম্বোধন করে প্রশ্ন করছেন, আলাস্তু বিরাব্বিকুম। কি প্রশ্ন করছেন? শুনেন, মুসলমানের সন্তানেরা এগুলা জানা দরকার। আমরা তো, আপনারা মোল্লাদেরকে টিটকারি করেন, কিন্তু মোল্লারা প্রয়োজনীয় ইংরেজি জানে। মোল্লারা প্রয়োজনীয় ইংরেজি, মোল্লারা একটা ইংরেজি ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের শরণাপন্ন হয় না, বরং আমাদের শরণাপন্ন হয় প্লেনের ভিতর। হ্যাঁ, আপনার ইমিগ্রেশন কার্ড ফিল আপ করার জন্য বহুত ফ্যান্টওয়ালারা। আমরা প্রয়োজন মতো ইংরেজি জানি, কিন্তু আপনারা প্রয়োজন মতো আরবি জানেন না। আমরা আপনাদের সব বোর্ডের নামগুলা সুন্দর ভাষায় উচ্চারণ করতে পারি, আপনারা আমাদের কওমি মাদ্রাসার বোর্ডটার নাম পর্যন্ত নিতে আপনাদের দাঁত ভাঙি যায়। আমরা ইংরেজি জরুরত মতো জানি, কিন্তু আপনারা কেন মুসলমানিটা জরুরত মতো জানেন না? যদি মুসলমানি জরুরত মতো জানতেন, তাহলে জানাজার নামাজের দোয়া কেন শুদ্ধ করে মুখস্থ পারেন না? আমারে বলেন, উত্তর দেন। আর আমার কথা যদি অযৌক্তিক হয়, ভুল হয়, তাহলে আপনাদের জুতে আমার গাল। সমাজের মধ্যে তালাশ করলে, পরীক্ষা নিলে কয়জন মুসলমানের সন্তান পাওয়া যাবে জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে মুখস্থ বলতে পারবে? কয়জন মুসলমানের সন্তান পাওয়া যাবে বিতিরের নামাজের দোয়ায় কোনটা শুদ্ধ করে মুখস্থ বলতে পারবে? পরীক্ষা নিয়ে দেখেন না। এমনি সাফাবাজি করার সময় এত বড় সালটা এক এক কথা ফাঁসমান ওজন কইতে পারে। হ্যাঁ,
আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতের সেই মহাসমাবেশে প্রশ্ন করলেন কি, আলাস্তু বিরাব্বিকুম, আমি নই কি তোমাদের প্রভু, আমি নই কি তোমাদের রব? মনোযোগ আসেনি? আল্লাহ পাকের মোট নাম কয়টা? 100টা। ইন্না লিল্লাহি মিয়াতা ইসমিন, আল্লাহ পাকের মোট 100টা নাম। তোর মধ্যে একটা নাম জাতি নাম আল্লাহ, হাযা হুয়াল ইসমুল আযম, এটা আল্লাহ পাকের ইসমে আযম। আর 99টা নাম হইল আল্লাহ পাকের সিফতি নাম, গুণগত নাম। 99টা সিফতি নামের মধ্যে একটা নাম হইল রব, একটা নাম রব। কিন্তু আমরা যে কলমা পড়ছি, কলমার ভিতরে আল্লাহর রব নাম এটা নাই, এখানে আরেকটা নাম আছে, সেটা হলো আল ইলাহু। আল ইলাহু, ইলাহুন শব্দের অর্থ হলো মাবুদ, উপাস্য। আর রব শব্দের অর্থ হলো প্রভু, লালন পালনকারী। এখন আমরা কলমা পড়ছি রব্বুন নাম দিয়া না ইলাহুন নাম দিয়া? লা রব্বা ইল্লাল্লাহ, এটা নি কলমা? হ্যাঁ, লা রব্বা ইল্লাল্লাহ, এটা নি কলমা? কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তো যখন আল্লাহ কলমা পড়াইলো ইলাহুন নাম দিয়া, এখন মহাসমাবেশে একরার গ্রহণ করতে, স্বীকারোক্তি নিতে জিজ্ঞাসা করার দরকার ছিল, আলাস্তু বে ইলাহিকুম, আমি কি তোমাদের ইলাহ নই? এটা না জিজ্ঞেস করার দরকার ছিল। মনোযোগ আসেনি? একটু ধৈর্য ধরেন, বুঝবেন। এখন এইটা যদি মনোযোগ সহকারে শুনেন তো সামনেরগুলা শুনলে তো মজা লাগবে। ফরিদুদ্দিন মজা ছাড়া কথা কয় না। কলমা পড়লাম লা ইলাহা, আর ওইখানে আল্লাহ প্রশ্ন করতেছে আলাস্তু বে রব্বিকুম, অথচ জিজ্ঞেস করার দরকার ছিল আলাস্তু বে ইলাহিকুম, আমি কি তোমাদের মাবুদ নই? আল্লাহ পাক কয় না, রাখো, কলমা পড়াইছি এক নাম দিয়া, এখন স্বীকারোক্তি নিব আরেক নাম দিয়া। কারণ দুনিয়ার ভিতরে আমি যে তোমাদের মাবুদ, এটা নিয়ে এত টানাটানি হবে না। আমি যে তোমাদের রব, এটা নিয়ে যত তাড়াতাড়ি টানাটানি হবে। আমার অন্য কোনো গুণ নিয়ে দুনিয়ার মানুষ এত টানাটানি করবে না। আমার রববিয়তের গুণটা নিয়া, আমার প্রতিপালনার গুণটা নিয়া, আমার প্রভুত্বের গুণটা নিয়া মানুষ যত টানাটানি করবে, এই জন্য অন্য কোনো নামের উপর স্বীকারোক্তি না, রবের নামের উপর স্বীকারোক্তি। কি জিজ্ঞাসা করলো? আলাস্তু বে রব্বিকুম, কারে জিজ্ঞাসা করছে? ইমানদারদেরকে না বেঈমানেরও? তো সবাইকে যখন প্রশ্ন করছে সবাই উত্তর দিছিল। কি উত্তর দিল? ইয়েস ইয়েস, আর ইউ আওয়ার গড। হ্যাঁ, ইংরেজিতে লিখেছিল। क्या डोनाल्ड ट्रम्प इंग्रेजी वाला ना, एरियल शारन इंग्रेजी वाला ना, बुश इंग्रेजी वाला ना। এখন তো ফুটুর ফুটুর ইংরেজি আমাদের দেশের গুলাও মারে। একটু লেখাপড়া করলে ফুটুর 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 কথা কথা কি মারে? ইংরেজি মারে। তোমরা তো ফুটুর ফুটুর ইংরেজি মারতে পারো, আমরা ইচ্ছা করলে এমন ইংরেজি বলবো যেটা তোমার দাদাও বুঝবে না। আমি তোমারে বলে দিব, ইউ আর নট ভেরি ম্যান বাট ইউ আর হ্যামার, ইউ আর হ্যামার। এবারে তুমি হ্যামারের অর্থ তালাশ করতে করতে তোমার অভিধান ডিকশনারি সব কাটতে হবে। তুমি তোমার সিলেবাসের মধ্যে হ্যামার নাই। আমি আরবি আর ইংরেজি মিলাইয়া ফুটফুট করবো, তুমি গোড়ার ডিমও বুঝবে না। তোমার ইংরেজি কিন্তু আমি ঠিকই বুঝবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু, এই শত সহস্র কোটি বনি আদম ইমানদার বেঈমান নির্বিশেষে সবাই উত্তরে বলছে বালা, জি হ্যাঁ আয় আল্লাহ, আপনি আমাদের রব।
আপনি আমাদের রব। স্বীকার করল নি? জি, আল্লাহ যে রব এই কথা আবু জাহেল স্বীকার করছে, নমরুদে স্বীকার করছে, ফেরাউনে স্বীকার করছে, মোদিয়ে স্বীকার করছে, ডোনাল্ড ট্রাম্প স্বীকার করছে। এখন সেই স্বীকারোক্তির উপরে তারা আসেনি? নাই। সেই স্বীকারোক্তির উপরে তারা এখন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াহের মধ্যে এই স্বীকারোক্তি কেন গ্রহণ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দুনিয়ায় এমন একটা জায়গা যেটার মধ্যে চাকচিক্য বেশি, যেটার মধ্যে রংডং বেশি, যেটার মধ্যে রং তামাশা বেশি, যেটার মধ্যে মস্তি বেশি, যেটার মধ্যে লোভ লালসা বেশি। আমার এই বনি আদম, আমার বান্দারা দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার চাকচিক্যে পড়ি, দুনিয়ার মোহে পড়ি, দুনিয়ার লোভে পড়ি, দুনিয়ার রং তামাশায় পড়ি। এই যে আমার সাথে স্বীকার করে গেল আমি আল্লাহ তাদের রব, এই কথাটা তাদের মনে থাকবে না। এই কথাটা তাদের মনে থাকবে না। এই জন্য আমি আল্লাহ তাদেরকে এইখানে স্বীকারোক্তি নিলাম। এই স্বীকারোক্তির অর্থ কি? এই স্বীকারোক্তির অর্থ হলো, ও বনি আদম, দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার চাকচিক্যে দুনিয়ার রং তামাশায় পড়িয়া খবরদার আমি যে তোমার প্রভু এই কথা ভুলে যাইও না। একটা কদমও আমি রবের হুকুমের বাইরে দিতে পারিবা না, একটা কদমও আমি রবের চাহিদার বাইরে দিতে পারিবা না। তোমার 60, 70, 80, 100 বৎসরের হায়াত পুরাটা আমি রবের চাহিদা অনুযায়ী পরিচালিত হইতে হবে। এখন আপনারা তো মনে মনে খুশি যে মোদি তার অঙ্গীকারের উপরে নাই, স্বীকারোক্তির উপরে নাই, আমরা আছি। গোড়ার ডিম আছো তুমি নামের মুসলমান, প্লাস্টিকের আম ও দোকানদারের দোকানের সামনে দিয়ে সুতা দিয়ে ঝুলে রাখে, দেখতে সুন্দর লাগে আমের মতো, কিন্তু টিপ দিলে ফুসফুস করে। তুমি সেই রকম প্লাস্টিকের আমের মতো মুসলমান। যদি তুমি সেই স্বীকারোক্তির উপরে থাকতা, তাহলে সেই স্বীকারোক্তির মডেল হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। তোর জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোথায়? তুই তো মোদি দাদার মতো চুল কাটস। তোমার কথা কয়, সেলুনে যাই এমনি করে ঘুরাই, নিচের গুলারে কামাই ফেলাইব, উপরে তুবা একটা রাখে, যেন মনে হয় যেন মার্কেটের থেকে আসার সময় আনছে যে এগুলা শহর হয়েছে। এই হেয়ার স্টাইল মদিনার কামলিওয়ালার না মোদি দাদার? এই হেয়ার স্টাইল মুসলমানের না হিন্দুর? তো তুই যদি হিন্দুর হেয়ার স্টাইলে চুল কাটস, এরপরে তুই কেমনে মনে করস তুই সেই স্বীকারোক্তির কথা মনে রাখছস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। মনোযোগ আসেনি? কোরআন বুঝাইয়ের কোরআন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই সমস্ত মানুষ যারা স্বীকার করেছে আল্লাহ আমার রব। কোথায় স্বীকার করছে? আলমে আরওয়াহতে, রূহ জগতে। সুম্মাস্তাকামু, অতঃপর সেই স্বীকারোক্তির উপরে অবিচল রয়েছে। কোথায়? দুনিয়াতে। তাহলে একরার কোথায়? রূহ জগতে। আর ইস্তেকামত কোথায়? হায়াতে দুনিয়াবিয়াতে। হায়াতে দুনিয়াবিয়াতে। দুনিয়ার জীবনে তুমি যদি সেই স্বীকারোক্তির উপরে যদি অটল থাকতে পারো, চতুর্দিক থেকে অনেক ঝড় ঝাপটা আসবে, অনেক বাধা বিপত্তি আসবে। ফোলার বিয়া, ফোলার কথা কয় না, ফোলার কি বিয়া? ফোলায় কয় আমি হাতে মেহেদি দেব না, বগ্নি ফতিয়ে কয় তোকে মেহেদি দিতেই হবে। ফলায় কয় আমি গায়ে হলুদের অনুষ্ঠান করব না, বগ্নি ফতিয়ে কয় তোকে করতেই হবে। ওমার যখন ফোলা বলছে আমার গোসল আমি করব, তোমাদের কেউ আমাকে গোসল করাইতে হবে না। এবার একটার কারণে বগ্নিপতি একটা এদিকে বেজার হইয়া যায়, আর একটা বগ্নিপতি ওদিকে বেজার হইয়া যায়, বাপ একদিকে বেজার হইয়া যায়, বড় ভাই একদিকে বেজার হইয়া যায়, এক একজন এক একদিকে বেজার হইয়া যায়। মনে হয় যেন এই বিবাহের অনুষ্ঠানে ছেলেটা একা হইয়া গেছে, আজকের বিয়ের পর একা হইয়া গেছে, তার সাথে আর কেউ নাই। ছেলে এটা কয় কোনো অসুবিধা নাই, বনকে दीवाना करेंगे खल्क़ को दीवाना हम, बरसरे मिंबर सुनाएंगे तेरे अफसाना हम। सारा दुनियाय তোমরা বেজার হইয়া যাও, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেজার করব না।
তোরা সারা দুনিয়ায় বেজার হইয়া যা, কিন্তু আমি নবীর আদর্শের বাহিরে একটা কদমও দেব না। সুম্মাস্তাকামু, সেই দিনের সেই একরার, সেই দিনের সেই স্বীকারোক্তির উপরে যেই মানুষটা দুনিয়ার জীবনে অবিচল রয়েছে, অটল রয়েছে, অনড় রয়েছে, চতুর্দিক থেকে কত ঝড় ঝাপটা, কত বাধা বিপত্তি, কত নিষেধাজ্ঞা, কত গুলি, কত বোমা, কত হুকি স্টিকের বাড়ি, কিন্তু আল্লাহর বান্দা কয় যত কিছু করো জীবন দিয়ে দেব কিন্তু ঈমান দেব না। যারা বলে আমার রব আল্লাহ এবং এই কথাটার উপরে ইস্তেকামত থাকে, অটল থাকে, অবিচল থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোরআনে কারীমের মুআল্লিমে আউয়াল, প্রধান এবং প্রথম শিক্ষক আপনি, আল্লাহ আপনারে দুনিয়াতে পাঠাইছে তো কোরআনের শিক্ষক বানাইয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোরআনে কারীমের মুফাসসিরে আউয়াল, প্রথম ব্যাখ্যাকারী এবং শ্রেষ্ঠ ব্যাখ্যাকারী, আমাদেরকে একটু ব্যাখ্যা দেন না। এই ইস্তেকামতের কথা যে আল্লাহ বললেন, এই অবিচলতার কথা যে বললেন, এটা কেমনে থাকা যাবে? অবিচল কেমনে থাকা যাবে ঈমানের উপর? অবিচল কেমনে থাকা যাবে দ্বীনের উপর? অবিচল কেমনে থাকা যাবে ইসলামের উপর? কেমনে থাকা যাবে? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাকিমু ওয়ালান তুহসু, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের সেই দিনের সেই স্বীকারোক্তির উপরে অটল থাকো, কিন্তু মনে রাখিও এই অটল থাকাটা এত সহজ না। এই অটল থাকাটা এত, তোমরা দুর্বল ইমানদার, বিশেষ করে আমার আখেরি জামানার উম্মতরা দুর্বল ইমানদার, দুর্বল শরীর, এদের কাছে কোনো অর্থের জোর থাকবে না, এদের কাছে শরীরের জোর থাকবে না, এদের কাছে ঈমানের জোর থাকবে না। এমত অবস্থায় আমার উম্মতেরা ঈমানের উপর, দ্বীনের উপর, ইসলামের উপর, ইকরারের রুবুবিয়্যতের উপর অটল অবিচল থাকা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। আল্লাহর হাবিবকে আমার উম্মতেরা, তোমরা পরিপূর্ণভাবে অটল থাকা তোমাদের পক্ষে সম্ভব হবে না। তবে আমার কাছে একটা বুদ্ধি আছে। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি বুদ্ধি? কয় যে তোমাদের দৈনন্দিন জীবনে যে আমলগুলা করো, যেই ইবাদতগুলা করো, এর মধ্যে সর্বোত্তম আমল হইল 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ সমস্ত ইবাদতের সমষ্টি, সমস্ত ইবাদতের মোহনা, সমস্ত ইবাদতের জামে। নামাজের মধ্যে রোজা আছে, নামাজের মধ্যে হজ আছে, নামাজের মধ্যে যাকাত আছে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, নামাজের মধ্যে দরুদ শরীফ আছে, নামাজের মধ্যে জিকির আছে, নামাজের মধ্যে তসবিহ আছে, নামাজের মধ্যে নবীজির উপরে সালাম আছে। নামাজ জামিউল ইবাদাত। আল্লাহর হাবিব বলেন, নামাজ মানুষকে অশ্লীলতার থেকে, অন্যায় কাজের থেকে, নিষিদ্ধ কাজের থেকে বিরত রাখে, ফিরিয়ে রাখে। অতএব কারণে যেই মানুষটা তার সারাটা জীবন নামাজকে আঁকড়িয়ে ধরবে, মৃত্যু পর্যন্ত যত্ন সহকারে মনোযোগের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে ঈমানের উপরে ইস্তেকামত রইল, ইকরারের উপরে ইস্তেকামত রইল, সে তার দ্বীনের উপরে অটল আর অবিচল রইল। এই মানুষটার জন্য সুসংবাদ, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত বাব, নামাজের দ্বারা ইস্তেকামত হয়। নামাজের দ্বারা কি হয়? ইস্তেকামত হয়। কেমনে নামাজের দ্বারা ইস্তেকামত হয়? এই কথাটা বললে আমার কথা শেষ, এটারে একটু মনোযোগ সহকারে শোনেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা স্কুল বলেন, মাদ্রাসায় বলেন, যখন পড়তে যায় তো ক্লাসে শিক্ষকে পড়া একটা বাতলাই দিয়ে, পড়া একটা পড়াই দিয়ে, ঠিক না? ঠিক। তো এবার এই পড়াটা যদি সে বাড়িতে ঘরে আর না পড়ে, মনে থাকবে না, ভুলে যাবে। এই জন্য আব্বাই কি করে, সকাল বিকাল ডাঁট গিরা দিয়া তারে ঘরের মধ্যে পড়াইতে বসায়। ফজরের পরে কয় 1-1.5 ঘন্টা পড়, মাগরিবের পরে কয় 1-1.5 ঘন্টা পড়। আবার আরও কি করে, স্পেশালি প্রাইভেট
টিউশন মাস্টার একটা রাখে। ওই প্রাইভেট টিউশন মাস্টার এটাই গুরুত্বপূর্ণ যেই সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলা প্রতিদিন 1 ঘন্টা 1 ঘন্টা প্রাইভেট পড়ায়। আরও কি পদক্ষেপ নিয়ে দেখেন, স্কুলের মধ্যে সবচেয়ে ভালো স্যার যেটা, এটা কিছু কিছু ছাত্রদেরকে বেতনের বিনিময়ে কোচিং ক্লাস করায়। কোচিং ক্লাস একটা প্রাইভেট ক্লাস, সাধারণত সাধারণ ক্লাসের চেয়ে কোচিং ক্লাসের পড়াগুলো আরও ভালো হয়। এই জন্য সামর্থ্যবান বাবারা ওই কোচিংয়ের যেই ফিস মাসে 1-1.5 হাজার টাকা পরিশোধ করি, নিজের ছেলেকে মেয়েকে আবার সেখানে কোচিং করায়। ঠিক নেবে ঠিক কন। এখন যেই ছেলেটা সকাল সন্ধ্যা পড়তে বসে না, যেই ছেলেটা টিউশন মাস্টারের কাছে পড়ে না, যেই ছেলেটা কোচিং করে না, ওই ছেলেটার রেজাল্ট আর যেই ছেলেটা প্রতিদিন সকালে 1.5 ঘন্টা সন্ধ্যায় 1.5 ঘন্টা ঘরে পড়ে, আবার স্যারের কাছে প্রাইভেট পড়ে, আবার স্যারের কাছে কোচিং করে, দুজনের রেজাল্ট কি সমান হবে? সমান হবে? কখনো সমান হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এই যে আমি প্রথম দিন তোমাদেরকে ক্লাস করাই দিলাম, কিসের ক্লাস করাইলাম? রুবুবিয়তের ক্লাস, প্রতিপালনের ক্লাস। আমি যে তোমাদের রব, এটা তোমাদেরকে পড়াইয়া তোমাদের থেকে স্বীকারোক্তি আদায় করে নিলাম। তোমরা স্বীকার করছো আমি তোমাদের রব। এই কথাটা তোমাদের দুনিয়াতে গেলে মনে থাকবে না। এই জন্য তোমাদের জন্য দুনিয়াতে আমি একটা প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি। কয় প্রাইভেট প্র্যাকটিস এটা কি? এটা হলো 5 ওয়াক্ত নামাজ। কয় 5 ওয়াক্ত নামাজ। সেই দিনের অঙ্গীকারের প্রাইভেট প্র্যাকটিস কেমনে হলো? সেই দিনের স্বীকারোক্তির প্রাইভেট অনুশীলন কেমনে হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দেখো না বান্দা, দৈনিক 5 বার তুমি নামাজ পড়ো। এই 5 বারে 32 রাকাত হয়। কয় রাকাত? 32 রাকাত। এই 32 রাকাতের প্রত্যেক রাকাতে তোমার 3টা পজিশন। একটা পজিশন হইল দণ্ডায়মান পজিশন সর্বোচ্চ, আরেকটা পজিশন সিজদার পজিশন সর্বনিম্ন, আরেকটা পজিশন মিডিয়াম পজিশন রুকুর হালত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই 3 অবস্থায় প্রত্যেক রাকাতে তোমার যে 3টা অবস্থা হয়, এই 3 অবস্থায় 3 বার নবরং 3 দুগুণে 6 একে 7 বার প্রতি রাকাতে তুমি তোমার সেদিনের ক্লাসের পড়াটারে আবার স্মরণ করো, আবার পড়ো, আবার অনুশীলন করো, আবার তমরিন করো। দাঁড়ানো অবস্থায় কইবে 1 বার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কি রব্বিল কে? রব্বিল আলামিন হইতো কা? আলহামদুলিল্লাহ ইলাহিল আলামিন হইতে পারল না, আলহামদুলিল্লাহ খালিকিল আলামিন হইতে পারল না, আলহামদুলিল্লাহ মালিকিল আলামিন হইতে পারল না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা বেশি সাফাবাজি করিও না, বেশি পণ্ডিতির দরকার নাই। যেটা পড়াই দিছি সেটা কও, আরেকটা বাড়াই কনের দরকার নাই। আমি পড়াই দিছি আলাস্তু বিরব্বিকুম, অতএব তুমি স্বীকার করো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যেটা পড়াই দিছি এটা পড়ো, সেটা কি করো? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এইবার তুমি মিডিয়াম পজিশনে যাও, রুকুর হালতে যাও, রুকুর হালতে যাইয়া আবার স্বীকার করো সুবহানা ইলাহিয়াল আযীম খালিকিয়াল আযীম রাজিকিয়াল আযীম। আল্লাহ কা দরকার নাই বেশি ফাজলামি করিও না, বনি ইসরায়েলের মতো 1 লাইন বেশি বুঝিও না। আবার যেটা পড়াই দিছি সেটা আবার কও সুবহানা রাব্বিয়াল আযীম, রব্বিয়াল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়বার কইবা? কয়বার? কমপক্ষে 3 বার। কমপক্ষে কয়বার? 3 বার। 3 বার কও সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এবার তুমি সর্বনিম্ন পজিশনে যাও, সিজদার পজিশনে যাও, সেখানে যাইয়া আবার সেই ক্লাসের পড়াটা আবার তমরিন করো, আবার মাস্টে করো, আবার অনুশীলন করো, আবার বলো সুবহানা রাব্বিয়াল আলা। কমপক্ষে কয়বার? 3 বার। তাহলে 1 রাকাতে সিজদায় 3 বার, রুকুতে 3 বার রব রব রব, আবার রুকুতে 3 বার রব রব রব, আবার দাঁড়ানো অবস্থায় 1 বার রব্বিল আলামিন। তাহলে কয়বার হইল? মোট 7 বার। কয়বার হইল? 7 বার। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দায়বার হিসাব করো, প্রতি রাকাতে যদি 7 বার হয়, 32 রাকাতে কয়বার হয়? মা কয় না 672 বার। 600 প্রতি রাকাতে 7 বার।
তো এবার 5 ওয়াক্ত 32 রাকাতে 672, প্রতিদিন 672 বার যদি হয় তো এক মাসে কয়বার 30 দ্বিগুণ করেন না আমার ভাইয়েরা দোস্ত আবাব। 672 30 দ্বিগুণ করি মনে মনে রাখেন। এবার গুণফল যা হয় এইটারে আবার 12 দ্বিগুণ করিয়েন, তাহলে এক বছরে কতবার মাসকে করা হইল? রব 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 রব। আল্লাহ কয় বান্দা এইভাবে যদি তুই 40 বছর দুনিয়াতে প্রাপ্তবয়স্ক হিসেবে জীবন যাপন করস, প্রতি বছরে কতবার হইল? এবার 40 দ্বিগুণ কর, কতবার হইল? এতবার যদি রবের প্র্যাকটিস করস, তাহলে তোর সামনে যে ফাইনাল এক্সামিনেশন আছে, বার্ষিক পরীক্ষা আছে, ওই কবরে রাখি আসার পরে ফেরেশতা সর্বপ্রথম তোকে প্রশ্ন করবে, মার রাব্বুকা। কি জিজ্ঞাসা করবে? মার রাব্বুকা কেয়া? ফেরেশতা মান ইলাহুকা জিজ্ঞাসা করতে পারে না? কলমা পড়লাম ইমান আনলাম ইলাহুন লফজ দিয়া, কলমা পড়লাম ইমান আনলাম ইলাহুন নাম দিয়া, ফেরেশতা জিজ্ঞাসা করবো মান ইলাহুকা? এটা তো জিগায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ফেরেশতা ফাজিলামি করিও না, ছাত্রদেরকে যেখানে পড়াইছে স্যার সেখানে প্রশ্ন করা লাগে, তবেই ছাত্ররা উত্তর দিতে পারে। আনপড়ার থেকে প্রশ্ন করলে ছাত্ররা উত্তর দিতে পারে না। অতএব তোমরা ইলাহুন মিলাহুন এগুলো আমি পড়াই দিনও, আমি রব্বুন পড়াই দিছি, রবের উপরে প্র্যাকটিস করাইছি, অনুশীলন করাইছি। এখন আমার বান্দারে অন্য কোনো প্রশ্ন করিও না, মার রাব্বুকা প্রশ্ন করো। আল্লাহ কয় বান্দা ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, তোর রবকে, ওই প্র্যাকটিসের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, 5 ওয়াক্ত নামাজের সাথে যদি সম্পর্ক থাকে, যদি 5 ওয়াক্ত আল্লাহু আকবার 32 রাকাতে 672 বার তুমি যদি রবের প্র্যাকটিস করি থাকো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা যদি প্র্যাকটিস করি থাকো, তো কবরের বার্ষিক পরীক্ষার প্রশ্ন করার সাথে সাথে তোর অটোমেটিক তোর মুখ থেকে বাইর হবে রাব্বি আল্লাহ। কি বাইর হবে? রাব্বি আল্লাহ। আর যদি নামাজের সাথে তোর সম্পর্ক না থাকে, নামাজের সাথে তোর সম্পর্ক না থাকে, তাহলে তোর মুখ থেকে রাব্বি আল্লাহ এ রাইট আনসারটা তোর মুখ থেকে বাইর হবে না। হতভাগা ফোড়া কোবাইল্লা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে নামাজি মানুষেরা, যাদের জীবনের মধ্যে নামাজের প্র্যাকটিস আছে, রুবুবিয়তের প্র্যাকটিস আছে। আল্লাহ কয় বান্দা তুমি ইস্তিকামতের উপরে থাকবা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তুমি রুবুবিয়তের ইকরার কইলা এবং সেই ইকরারের উপরে অটল রইলা। কেমনে অটল রইলা? 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে অটল রইলা। তোমাকে আমি নিয়ামত দান করব, মৃত্যু শয্যায় রুহু যাওয়ার আগে রহমতের ফেরেশতা আসি তোমাকে বলবে আল্লাহ তাখাফু, বান্দা তুমি ভয় করিও না, ওয়ালা তাহজানু, তুমি পেরেশান হইও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার ভাইয়েরা, দোস্ত বাবেরা, ও যুবক ভাইয়েরা, এত আয়োজন, এত খরচ, এত কিছুর কি লাভে, কি জন্য, কি বেনিফিট? এখানে আমার ভাইয়েরা একটা বেনিফিট আছে, সেটা কি? এতদিন পর্যন্ত বুঝি নাই নামাজ কি জিনিস। আজকে যখন বুঝলাম নামাজ কি জিনিস, এটাই কবরের পরীক্ষায় পাশ করার একমাত্র অনুশীলন, এটাই কবরের পরীক্ষায় পাশ করার একমাত্র কোচিং ক্লাস, এই 5 ওয়াক্ত নামাজ। না বুঝি এতদিন পড়ি নাই, আজকে যখন বুঝে আসছে কান ধরলাম, তওবা করলাম, মালিকের সাথে ওয়াদাবদ্ধ হইলাম, এ আল্লাহ মৃত্যু পর্যন্ত আমি মুসলমানের সন্তান, আর কোনো দিন 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। কে কে তৈয়ার আছেন? আল্লাহ কবুল ফরমান, আল্লাহ কবুল ফরমান। আল্লাহ আমাদের প্রত্যেককে মৃত্যুর আগে 5 ওয়াক্ত নামাজের খাঁটি মুসাল্লি বানাইয়া দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দরুদ শরীফ পড়ুন। اللهم صل على سيدنا مولانا محمد وآله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وآله وصحبه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. দোয়া করে দিই দোয়ার পরে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله أذكري محفل के कबूल फरमान या अल्लाह أذكري محفل के कबूल फरमान या अल्लाह कोई खाइन अलहेरा যুব সংগঠনকে কবুল ফরমান আয় আল্লাহ এই সংগঠনের সদস্যদেরকে দায়িত্বশীলদেরকে কবুল ফরমান আয় আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন আল্লাহ যারা মাহফিলের জন্য দান সৎকার করেছে সময় দিয়েছে পরিশ্রম করেছে আল্লাহ সকলের সব ধরনের মেহনত কোরবানিগুলোকে কবুল ফরমান বিশেষ করে যারা প্রবাসে আছে আল্লাহ ওনাদেরকে প্রবাস জীবনে হেফাজত করেন কামাই রুজিতে বরকত দান করেন ইয়া আল্লাহ আজকের মাহফিলের মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরে আযাব মাফ করে দেন আয় আল্লাহ পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা মাইকের আওয়াজের সাথে বয়ান শুনতেছেন দোয়ায় শরীক হইতেছেন আল্লাহ ওনাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন সমস্ত মা বোনদেরকে নেককার দিনদার পর্দানশী বানাইয়া দেন ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় এলাকার সমস্ত যুবক তরুণদেরকে দিনদার বানাই দেন নামাজি বানাই দেন ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের মধ্যে যত মানুষ অসুস্থ আছে আল্লাহ সবাইকে সেহত ও আফিয়ত দান করেন প্রত্যেকের মনের কামনা বাসনা পূরণ করে দেন যারা অসুস্থ আছে শেফা দান করেন যারা ঋণগ্রস্ত আছে ঋণের থেকে মুক্ত করে দেন ইয়া আল্লাহ আমাদেরকে আমাদের বিবি বাচ্চাদেরকে সেহত ও আফিয়ত দান করেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم استقيموا ولن تحصوا واعلموا أن خير أعمالكم الصلاة ولا يحافظ على الوضوء إلا مؤمن أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
ربنا تقبل منا إنك أنت السميع العليم সম্মানিত সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সমাবেত সর্বস্তরের দিনদার পরেজগার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 17 অক্টোবর 2025 ইংরেজি তারিখে চট্টগ্রামের আনোয়ারা থানার অন্তর্গত কৈখাইন দক্ষিণপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য কৈখাইন আলহেরা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী ইসলামী সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি খুতবার পর আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেন, অল্প সময়ের মধ্যে 2-4টা কথা আপনাদের খেদমতে পেশ করার আশাবাদী। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।